السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. قال الإمام البخاري رحمه الله تعالى في صحيحه في كتاب التوحيد باب قول الله تعالى ولتصنع على عيني عيني تغذى وقول جل ذكره تجري بأعيننا। আল্লাহ পাকের সিফাত ও জাত সম্পর্কিত আলোচনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন সালাফে সালেহীনদের মতই কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে আল্লাহর জাত সম্পর্কিত বিবরণ, সিফাত সম্পর্কিত বিবরণ, এইসব যথার্থভাবে আমরা মানি, এদিক সেদিক করি না। এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরাতুস তাহার ৩৯ নম্বর আয়াতে, ওয়ালিতুসনা আলা আইনি, মানে তুমি আমার চোখের সামনে তোমাকে গড়ে তোলা হবে। কাকে? মুসা আলাইহিস সালামকে। এখানে মেইন কথা হচ্ছে তৌহিদের দিকে, তৌহিদের অনুচ্ছেদে বা অধ্যায়ে তিনি এটা যে উল্লেখ করলেন বুঝাবার জন্য যে আল্লাহর আইন, আল্লাহর চোখ আছে। সুবহানাল্লাহ। বিকল্প অর্থ নাই। এটি সালাফে সালেহীনদের মত। আমি দেখলাম হাফিজ ইবনে হাজার এটাই বলেছেন, অন্যরা এটা বলে, এটাই সালাফে সালেহীনদের মত। আল্লাহর চোখের সামনে মানে কি? আল্লাহর দৃষ্টির সামনে, আল্লাহর হেফাজতে আপনি থাকবেন, আপনি গড়ে উঠবেন। আল্লাহ তার এইরকমই তাকে লালন পালন করেছেন মুসা আলাইহিস সালামকে। এরপর আরেকটি আয়াত উল্লেখ, সূরা কমারের 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন তাজরি বিআয়ুনিনা। ওইটা পানিতে চলবে আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে। আল্লাহ পাক বলেন আমার চোখের সামনে, মানে এতেও মানে আল্লাহর দৃষ্টির সামনেই, মানে আর বিশেষ করে আল্লাহ পাক এর দিকে দৃষ্টি রাখবেন, এর হেফাজত করবেন। এই নূহ আলাইহিস ইসলামের নৌকার, আর নূহ আলাইহিস ইসলাম যে নৌকা বানিয়েছেন এটা তো সরাসরি আল্লাহর নির্দেশে বানিয়েছেন। তো জিবি আইনে, তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই আইন বা আল্লাহর যে চোখ আছে সেটাই উনি এখানে প্রমাণিত করতে চেয়েছেন। এটি স্পষ্ট। সুবহানাল্লাহ। এবারে আল্লাহর জাত ও সিফাত, আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা মুবারক আছে। এগুলোকে আপনি ওইভাবে রাখবেন যেভাবে হাদিসে এসছে, কোরআনে এসছে, নবীর সুন্নাহ এসছে। আল্লাহর আঙ্গুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কুলুবা বনি আদম বাইনা কলবাইনি মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সন্তানের অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের মাঝে, দুটি আঙ্গুলের মাঝে, আল্লাহর আঙ্গুল সমূহের মধ্য থেকে দুটি আঙ্গুলের মাঝে মানুষের অন্তর রয়েছে। আল্লাহ যেভাবে চান সেভাবে তা পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এগুলোর ক্ষেত্রে আপনি বলবেন না মানুষের মতো, সৃষ্টির মতো, এটা কীরকম হয়, এটা হলো বেদাতদের কথা। আহলুস সুন্নাহ সরাসরি মানেন, এর সাথে কোনো আকৃতি নির্ধারণ করেন না, কোনো কিছুর সাথে তুলনাও দেন না, উদাহরণও পেশ করেন না, আকৃতি দেন না, কোনো রকমের তাবিল নেই, অপব্যাখ্যা নেই, যেভাবে এসছে সেভাবে মানেন। সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সিফাত, আল্লাহর জাত ও সিফাত সম্পর্কিত গুণাবলী যেভাবে এসছে কোরআন সুন্নাহ সেভাবে মাত্রা মানেন। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে তার নিসনের দ্বারা যে হাদিসটি পেশ করেছেন তা হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, মানে
عبد الله بن مسعود رضي الله عنه قال ذكر الدجال عند النبي صلى الله عليه وسلم فقال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাজ্জালের কথা আলোচনা করা হলো, দাজ্জালের কথা উল্লেখ করা হলো, তখন ফাকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইকুম, আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে কোনো কিছু গোপন নয়। ইন্নাল্লাহ লাইসা বিআওয়ার ওয়া আশারা বিয়াদিহি ইলা আইনিহি, সুবহানাল্লাহ, আল্লাহ আওয়ার নন। আওয়ার মানে কি? আল্লাহ কানা নন। এক চোখ দিয়ে কানা, ওই পরে আসছে ব্যাখ্যা দেখবেন। ও আশারা বিয়াদিহি ইলা আইনিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত দিয়ে চোখের দিকে ইশারা করলেন। মানে আল্লাহর হাত, এখানে উদ্দেশ্য এটা ইশারা মানে এইরকম না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চোখ আছে। وإن المسيح الدجال أعور العين اليمنى كأن عينه عنبة طافية, মসিহ দাজ্জালের ডান চোখ কানা হবে, তার চোখ যেমন ফুলা আঙ্গুরের মতো। তাফিয়া, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তাফিয়ার ব্যাখ্যা করেছেন বারিজা, মানে স্পষ্ট দেখতে দেখা যায়, ওই ফুলার মতো দেখা যাবে। দাজ্জাল, দাজ্জাল দুই চোখ, কিন্তু এক চোখ ডান চোখ কি এই হাদিস দ্বারা প্রমাণিত কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কানা নন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন আল্লাহর চোখ আছে, আর এই হাদিস দ্বারা বোঝা যায় দু চোখ আছে। এটা বেশি স্পষ্ট, যেহেতু দাজ্জালের দুই চোখ হবে, এক চোখ কানা, তো আল্লাহর চোখ দুটি আছে, আর আল্লাহ পাক কানা নন সুবহানাহু ওয়া তাআলা। দাজ্জাল কানা, কারণ ওই সময় যখন দাজ্জাল আসবে বিভিন্ন রকমের ফিতনা মানুষের সামনে পেশ করবে। দাজ্জাল সম্পর্কিত আলোচনা তো অনেক লম্বা, তখন সে নিজেকে রব হিসাবে দাবি করবে, আউযু বিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে সতর্ক করেন, খবরদার সতর্ক থাকবে, ও কিন্তু দাজ্জাল, যদি এরকম হয় ও দাজ্জাল। বিভিন্ন রকমের অলৌকিক কিছু সে দেখাবে, তো অনেক মানুষ ধোঁকায় পড়ে যাবে, মনে করবে সেই আউযু বিল্লাহ রব, আউযু বিল্লাহ। ইরানের স্ফেহান একটি শহর আছে, ওখানকার 70,000 ইহুদি তাকে রব মানবে, ইহুদিরা। তো ইহুদিদের সম্পর্ক তো শিয়াদের সাথেই, আমরা বুঝি না তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওখানে আছে আপনি দেখবেন ইহুদিদেরকে মেরে ফেলেছে, ইহুদি তাদেরকে মেরে ফেলেছে, কিন্তু এসব ভুয়া। কোন দিন মারলো, কোথায় কি মারলো? ওদের উদ্দেশ্য সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করা। এই কিছুদিন পর পর এক একটা হয়, লাগিয়ে আমরা আছি, পরে কই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শিয়াদের খপ্পর থেকে। শিয়া হচ্ছে মস্ত বড় ধোঁকাবাজ, কিন্তু আমরা বাহ্যিক মুসলমানরা বুঝে না, ধোঁকায় পড়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ মুসলমানদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। শিয়াদের খপ্পরে পড়বেন না, শিয়া মারাত্মক। শিয়া এমন, তাদের দিন হচ্ছে আউযু বিল্লাহ কি লা দীন লিমান লা তাকিয়াতা লাহু, যার মধ্যে তাকিয়া নাই সে দিন, তার মধ্যে দিন নেই। মানে কি তাকিয়া মানে কি? মুখে বলবে একটা আর মনে বলবে আরেকটা। এটা ধোঁকাবাজ শিয়ারা, আর এই স্বভাবই হচ্ছে ইহুদিদের। ইহুদি আর শিয়া একটা আরেকটার সাথে মানে চাচাতো ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বোঝার তৌফিক দিন। তাই শিয়াদের আলোচনা, আকীদা সম্পর্কিত আলোচনার দরকার। আজকে এই হাদিসকে সামনে কিছু আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আল্লাহর একত্ববাদ যথার্থভাবে মানার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।